ভুঁড়ি পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে, কিন্তু যখনই মাথায় আসে ভুঁড়ি পরিষ্কার করতে হবে তখন আর ভুঁড়ি খাওয়ার ইচ্ছাটাই মরে যায়। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শহীদুল নুপুর। আজকে আমার ভিডিওতে থাকছে কিভাবে আপনারা খুব সহজে বাসায় ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন তার একটা ছোট্ট ভিডিও। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ ভুঁড়ি। এই ভুঁড়িটা পাশে এনে প্রথমে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ঠিক আমি এরকম ছোট সাইজ করে নিয়েছি। এরপর চুলায় আমি দিয়ে দিলাম হচ্ছে পানি। পানিটা বলক উঠতে ভুঁড়িটা আমি কেটে ছোট করে নিচ্ছি। পানিটা ঠিক এরকম বলক উঠতে হবে, মানে এরকম ফুটে উঠতে হবে। ফুটে ওঠা পানিতেই গরম পানিটাতে আপনারা দিয়ে দিবেন হচ্ছে গিয়ে ভুঁড়িটা। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আমি ভুঁড়ি দিয়ে দিয়েছি। ভুঁড়ি এখানে আমি 2টা ভুঁড়ি দিয়েছি, 2 টুকরা ভুঁড়ি। জাস্ট 15 থেকে 20 সেকেন্ড আপনারা এটা রাখবেন, এর বেশিটা রাখবেন না। তাহলে কিন্তু ভুঁড়ি যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভুঁড়ির গায়ে থেকে যে ময়লাটা আছে এটা উঠে না, একবারে রাবারের মতো শক্ত হয়ে যায়। এরকম ছোট একটা ছুরি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার পানিটা গায়ে ছিটে আসবে না। তো দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িটা কি সুন্দর ধবধবা পরিষ্কার হয়ে গিয়েছে। ভুঁড়ির পানিটার ফুটানোর উপর এবং ভুঁড়ি কতক্ষণ আপনারা পানিতে রাখবেন তার উপর ভুঁড়িটা পরিষ্কারটা আসলে একদম নির্ভর করে। তো আমি চেষ্টা করেছি ঠিক আমি পুরো ভিডিওর ভিতরে শেয়ার করার জন্য। আমি একে একে আমার সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিচ্ছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে আমার ফেসবুকেও আপনারা ফলো করে দিবেন। তো আর দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে, আর আমি ভুঁড়িগুলো কেটে ঠিক ছোটো ছোটো এরকম সাইজ করে নিয়েছি। নেক্সট ভিডিওতে আসবে ভুঁড়ির রান্নার রেসিপি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।